আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে এই কেকটাই রেডি করে দেখাবো। এটা আমার ক্লায়েন্ট রেফারেন্স পিকচার। এটার মতো করে আমাকে আজকের কেকটা রেডি করতে হবে। তো এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে 2 পাউন্ডসের একটা কেক। তো আমি কেকটাকে 7 ইঞ্চি মোল্ডে বেক করেছি, একটু হাইট রাখার চেষ্টা করেছি, কেননা এই কেকটা আসলে হাইট রাখাটা জরুরি ডিজাইন অনুপাতে, এই আর কি। তো আমি কেকটাকে 4 স্লাইস করে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। তো আমি একটু বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। আসলে এই কেকটার সাথে আরও একটা ছোট্ট ঘটনা জড়িয়ে আছে। এই আপুটা যিনি কেকটা অর্ডার করেছেন, উনি 2022 সালে আমার কাছ থেকে ওনার গায়ে হলুদের কেক নিয়েছিলেন। আর আজ 2025 সালে এসে উনি ওনার ছেলের প্রথম বার্থডের কেক আমার কাছ থেকে অর্ডার করেছে। এই বিষয়টা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে, কেননা অনেকগুলা মাঝখানে বলা যায় 2-3টা বছর কেটে গেছে, এরপরেও যে উনি আমাকে মনে রেখেছে, এটা আসলে আমার জন্য অনেক বড় বিষয়। আমার খুব ভালো লাগে যে মনে রাখাটা, একটা ভালো একটা সুসম্পর্ক, মানে এই জিনিসগুলো আসলে সত্যি আমার খুব ভালো লাগে। তো আপুর এই জিনিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত বছর পরও উনি আমাকে মনে রেখেছে, আলহামদুলিল্লাহ। তো আমার মোটামুটি কেকটা ক্রামকুট হয়ে গেছে। আমি মাঝখানে 2টা স্ট্র দিয়ে দিয়েছি, কেননা হাইট কেকের ক্ষেত্রে একটু স্ট্র দেওয়াটা খুব জরুরি, যাতে কেকটা নড়ে না যায়, এই আর কি। তো আমি সুন্দরভাবে হালকা একটা আকাশি কালার দিয়ে আমার কেকটাকে আমি সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। কেকটা মাশাল্লাহ, মানে আমার কাছে যখন ছবি দিয়েছিল নিজের একটু নার্ভাস লেগেছিল, আসলে কী থেকে কী করব। স্বাভাবিক, নতুন কিছু সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু অনেকটা ভালো লাগাও কাজ করে। নতুন কাজ করতে পারলে আসলে নতুন কিছু শেখা যায়, এটাই আর। তো এই যে আমার মোটামুটি আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে, এটা একটা সুন্দর একটা ফাইনাল লুক দিয়ে দিয়েছি। এরপর আমি ছবিটা বসিয়ে আমার কাজটাকে আর্ট করে নিচ্ছি। যেহেতু দুই পাশে 2টা পাহাড়, মাঝখান দিয়ে বাইকটা হবে, তো আমি সুন্দরভাবে আমার ছবিটা বসিয়ে আমি আমার দুই পাশের যে পাহাড়টা হবে ওটাকে আর্ট করে নিলাম। আপনি যদি প্রসেসিং ক্ষেত্রে যদি আপনি চিন্তা ভাবনা করে না করেন, তাহলে জিনিসটা গুছানো কিংবা সুন্দর হবে না। তো ওই জন্য আপনাকে অবশ্যই গুছিয়ে কাজটা করতে হবে। তো আমি প্যালেট নাইফ দিয়ে আমার আশপাশগুলো আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই যে এখন সুন্দরভাবে অনেকটা হয়ে আসছে, মানে মাশাল্লাহ, যেভাবে যেমনটাভাবে আসলে চেষ্টা করছি তেমনটাই হয়ে আসছে। এই যে এই যে আমার পাহাড়গুলো রেডি। এবার আমি আবার গাড়িটাকে একটু বসিয়ে দিচ্ছি। আর এই যে আমি দেখালাম, এই যে ছবি কখনো খালিভাবে বসাবেন না, কারণ এটা তো একটা ফটো। তো এই ফটোটা রেডি করার জন্য একটা কী ইউজ করা হয়, কেমিক্যাল ইউজ করা হয়। তো আপনার এই কেমিক্যালটা আপনার কেকের মধ্যে লাগবে। তো কেমিক্যাল লাগাটা তো কেকের জন্য অবশ্যই ভালো না। তো ওই জন্য চেষ্টা করবেন এইরকম ছবিগুলো ফন্ডেন্টের উপর বসিয়ে দেন, তারপর আপনার কেকের উপর বসাবেন, তাহলে আপনার কেকটা সেফ থাকবে। তো আমি সুন্দরভাবে কিছু পাথর দিয়ে দিচ্ছি নিচে দিয়ে, ঘাস নজল দিয়ে কিছু ঘাস দিয়ে দিলাম, তারপর নামটা অ্যাড করে দিলাম। এবং কিছু চাকা ছিল, এগুলো আসলে নন এডিবল, মানে পিকচার আর কি। তো আমি সুন্দরভাবে ওই চাকাগুলো অ্যাড করে দিলাম। দেন একটা ফ্লাগ ছিল, ওটাও অ্যাড করলাম। বাচ্চার প্রথম বছরের একটা টপ নেম, 1 নাম্বার, তারপর হচ্ছে বার্থডে টপার। দেন কিছু সুগার বল দিয়ে আমি আমার কেকের আউটলুকটাকে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছি, মানে একটু সুন্দর লাগা। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এই যে ছবির সাথে মিলছে কিনা একটু দেখেন, এটা আবার দেখালাম আপনাদেরকে। তো এই ছিল আমার কেকের ফাইনাল আউটলুক। আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমার ক্লায়েন্টও অনেক খুশি হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।